বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বোকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবারের সন্ধেবেলা। এখন বাজে 6:25। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আর এদিকে বুকান কিন্তু বিছনা টিছনা গুছিয়ে নিয়েছে, ঘুমের থেকে উঠে গেছি আমরা অনেকক্ষণ। আমরা শুয়ে শুয়ে একটুখানি টিভি ফোন দেখছিলাম, আর বুকান ওখানে আমার একটা ভাঙা ট্রাইপড ওটাকে নিয়ে খেলা করছে। আর বৌদি এইমাত্র আসলো, বাইরে হচ্ছে বৃষ্টি। একটুখানি বাজারে যাওয়ার ইচ্ছা আছে, এখন দেখা যাক, যদি বৃষ্টি কম হয় তাহলে হয়তো বাজারে যেতে পারি। আর যদি বাজারে যাই নিশ্চয়ই তোমাদের সাথে যতটা সম্ভব বা যতটা পারবো শেয়ার করার ইচ্ছা আছে। আর এখন তো সন্ধ্যা দেবো, একটু সন্ধ্যা তো হয়ে গেছে সন্ধ্যা। আর ওখানে বুকান খেলা করছে বললামই। আর এদিকে বৌদি কি করছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বৌদি চলে এসেছে, আর এই ঘরে একটু ফ্যান চলছে, সেই জন্য হয়তো আওয়াজ আসতে পারে ফ্যানের। বৌদি বাঁধাকপি কাটছে, কালকে রান্না করব বাঁধাকপি, সেই জন্য বৌদিকে দিয়ে কাটিয়ে রাখছি, কারণ আমি খুব একটা ভালো করে একদম ঝিরিঝিরি করে কাটতে পারি না, ওই জন্য বৌদি কেটে দিচ্ছে। আর বৌদি মাঝে মাঝে এরকম আমাকে এটা ওটা কেটে দেয়। আর এদিকে বাসন রয়েছে, এরপরে মাজবে বৌদি। আমাদের যেহেতু আজকে রান্নাবান্না সেরকম কিছুই হয়নি, বাইরে থেকে বিরিয়ানি এনে খাওয়া হয়েছিল, সেই জন্য বাসনপত্র আজকে অনেকই কম। এদিকে ভেতরের যা বাসন এগুলো সব ওর বাবা মেজে রেখেছে, সেগুলো তোলাও হয়নি। যাই হোক, আর আমি এখন মাখবো হচ্ছে আটাটা মেখে রেখে দেবো, যদি বাজারে যাই তাহলে এসে করতে আমার সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আটাটাকে মেখে রাখবো। আর বৌদিকে বলেছি একটু আলু আর পেঁয়াজ কেটে দিয়ে যেতে, সেটা দিয়ে রাত্রেবেলা আলু পেঁয়াজে ভাজা করব, ওর মধ্যে দুটো ডিমও দিয়ে দিতে পারি। যাই হোক, এরকমভাবেই ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আটাটাকে মেখে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর বাইরে হচ্ছে বৃষ্টি, আওয়াজ পাচ্ছ হয়তো, জানি না কত দূর কি আওয়াজ পাচ্ছ আর কতটাই বা কী দেখাতে পারবো তোমাদেরকে। আমি একটু বাইরের দিকে আসলাম, আর শুনতে পাচ্ছ নিশ্চয়ই। ওই দেখো বৃষ্টি, দেখছো? আমাদের কালিও শুয়ে রয়েছে কোটের মধ্যে, ওই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। আসলে খুব যে জোর বৃষ্টি হচ্ছে তা নয়, হচ্ছে, তবে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট তো ভিজে গেছে। আর দেখা যাক কী হয়। আমাদের তো বাজারে যাওয়াটা না হয় ভণ্ডুলি হয়ে গেল হয়তো, এরকম বৃষ্টি হলে তো আর বাজারে যাওয়া হবে না। আমার বাজারে কিছু কাজ ছিল, সেগুলো হচ্ছে কয়েকটা কোলবালিশের কভার কিনবো, তারপরে মুম্বার দোকানে গিয়ে একটু আড্ডা দেবো, এই সমস্তই কাজ আর কি। হবে না হয়তো, সে না হয় না হবে, কিন্তু কাজগুলো তো করে রাখি, আটাটাগুলো মেখে রাখি। তাহলে চলো মেখে টেখে নিই, পরে আবার কথা হচ্ছে। দেখো বন্ধুরা, বৌদি কাজ করে চলে গেছে, আর এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখনও কমেনি, সেই জন্য আর আমাদের বাজারে যাওয়া হলো না। আর এই যে বৌদি কেটে টেটে দিয়ে গেছে, এখানে পেঁয়াজ রয়েছে, এদিকে বাঁধাকপি আর আলু রয়েছে, এটা কালকে হবে। আর এখানে আলু ছোট ছোট করে কাটা রয়েছে, রাত্রেবেলা ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে, সেই জন্য। আর আমি তো এখানটায় আগেই আটাটাকে মেখে রেখে দিয়েছি, করবো যখন তখন আরেকটু মেখে নেব, তাহলেই হয়ে যাবে, রুটি করবো। আর এই যে বুকানের এতক্ষণ পড়াশোনা করছিল, পড়াশোনা করে মারধর খেয়ে তারপরে এসছে। আর ওখানে জবাও দাঁড়িয়ে আছে, জবা এসছে। আর এখন আমি করছি হচ্ছে চা। হ্যাঁ, মারটার খেয়ে কলা খেলো, আরেকটা কলা খেতে বললাম না? যা, কি খাবি? কেক খাবি? তাহলে কি খাবি? আর খাবে না কিছু। আর এই যে চা করছি, চা পাতা দিয়ে দিয়েছি। এবার চাটা কি বলতো, চা হচ্ছে, চায়ের কাপড় রেডি হয়ে গেছে, চাটা হোক, চা ঢালবো। আর ওদিকে টিভিতে বই চালানোর চেষ্টা হচ্ছে, যে কি বই আমরা দেখব, প্রতিদিন খুঁজি আমরা, কিন্তু একটাও ভালো বই খুঁজে পাই না। প্রতিদিন খুঁজতেই থাকি, লাস্ট পর্যন্ত গিয়ে উল্টো পাল্টা ইউটিউবে কিছু একটা দেখি। আর বুকান ওখানে বসে বসে এখন খাচ্ছে চিপস, কলা খেলো একটা, কলার পরে এখন চিপস খাচ্ছেন স্যার। তাকাও একটু দেখি, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এখনো। চাটা করে নিয়েছি এবং তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে বসে বসে বেশ খানিকক্ষণ আমরা টিভি দেখছিলাম। টিভি একটা বই চালিয়েছিল, বইটার নামটা যতদূর আমি ভুলে যাচ্ছি এখন।
আর সেই বইটা দেখছিলাম, দেখতে দেখতে এখন উঠে এসেছি, কারণ চায়ের বাসনগুলো রয়েছে সেগুলোকে মাজতে হবে। চায়ের কাপ বাটি, তারপরে চায়ের যেই সমস্ত ছাঁকনি টাকনি প্লেট, এই সমস্তগুলো মেজে টেজে পরিষ্কার করে রাখছি। মানে এইগুলো যদি এখন জমিয়ে রাখি না, তাহলে অনেকগুলো জমে যাবে, আর পরে আর ইচ্ছা করে না মাজতে। তাইতে তো আজকে আমার অনেকগুলো বাসন রাত্রে জমেও গেছিলো, তোমরা দেখতে পাবে পরে। আর এই যে এবার আমি এগুলো আমার মাজা হয়ে গেল। আর কাপ টাপগুলো সাথে সাথে মেজে রাখাই ভালো, নইলে দাগ পড়ে যায় আর সাদা কাপ আরও বেশি নোংরা হয়ে যায়। আর আমার এই জলের তো অবস্থা খুবই খারাপ, মানে এত আয়রন আমার এই জলে। সিঙ্ক টিঙ্ক সবসময় যদি মেজে না রাখি, তাহলে গিয়ে প্রচণ্ড পরিমাণে কেমন একটা হলদে হলদে হয়ে যায়, আর সব কিছুই যেন কেমন হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। তারপরে গিয়ে সেটাকে আবার সেই আয়রন পাউডার দিয়ে পরিষ্কার করতে হয়। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কিছু মাজা হয়ে গেল। এবার আমি ওই যে বললাম, সবসময় যতবার সিঙ্কে আমি কোনো কাজ করি ততবারই এটাকে মেজে রাখার চেষ্টা করি। মানে একটুখানি হাত দিয়ে ডলে রাখলে কি হয়, যেই জলের দাগটা সেটাও পড়ে না, আর সাথে সাথে ওইটা নোংরাও হয় না। এইরকম করি বলেই এখনও পর্যন্ত মোটামুটি একটু পরিষ্কার আছে। আর নিচের ওই জায়গাটা, টাইলসের জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে আয়রন আমাদের এই জলটাতে। কোনোভাবেই কোনো কিছু পরিষ্কার রাখা যায় না। যাই হোক, আমার কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে। এবার এগুলিকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নেব। আর এই যে দেখো, কাপ রেখে দিই এখানটায়, সেটা তোমাদের দেখিয়ে দিলাম, গুছিয়ে রাখি। এবার চলে এসেছি কিন্তু আরও একটু বাদে আমি ওই রাতের খাবার দাবারগুলো করতে। বাজারে তো যাওয়া হলো না, মনে বড় দুঃখ নিয়েই বসে থাকলাম। আর বাজারে যাওয়ার সময়টা পেরিয়ে কিন্তু বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে। বৃষ্টিটা যদি কন্টিনিউ হতো তাহলেও কিন্তু মনটা বেশ ভালো লাগতো। বর্ষাকালে বৃষ্টি যেমন হয় আর কি, সব সময় সারাদিন ধরে বৃষ্টি পড়তেই আছে, কখনো জোরে কখনো আস্তে। কিন্তু এবার তো সেরকম বর্ষাকালের বৃষ্টি দেখতেই পেলাম না। খুবই ইচ্ছা করছিল, যখন সন্ধেবেলা থেকে বৃষ্টি হচ্ছিল তখন মনটা একটু খারাপ হলেও পরবর্তীতে কিন্তু বেশ ভালো লাগছিল যে না, বৃষ্টি হোক, বর্ষাকালের বৃষ্টির মতন যদি বৃষ্টি হয় তাহলে তো বেশ ভালো লাগছে। কিন্তু সেই তো বাজারেও যেতে দিল না, আবার এদিকে বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল। আমি কিন্তু এদিকে দেখো আলু পেঁয়াজ আর ওই কাঁচা লঙ্কা দিয়ে ভাজাটা বসিয়ে দিয়েছি। এরপরে খুব ভালো করে ভাজা হোক, ডিম দিয়ে নামিয়ে নেব। এদিকে দেখো চলে এসেছি আবারও এখানে। আমি বাসন টাসনগুলো রেখেছি, এখনও মাজা হয়নি, দেখি রাত্রে মাজতেও পারি, নাও মাজতে পারি। এখানে এগুলো থাক, যদি না মাজি তাহলে গামলায় রেখে দেবো নিচে, আর নইলে মেজে রাখা হবে। আর এদিকে রাতের খাবার দাবার একদম রেডি। তোমরা তো দেখেছোই যে বসিয়েছিলাম আলু দিয়ে ডিম দিয়ে ভাজা, মানে আলু পেঁয়াজে ভাজা বসিয়েছিলাম। এই যে এরকম হয়েছে, আলু দিয়ে ডিম দিয়ে ভাজা। আর নিচে রয়েছে আম তো আর বেশি দিন নেই, বাঙালির তো সব থেকে প্রিয় একটা খাবার হচ্ছে আম। সেই আম কেটে নিয়েছি। এখানে এই আমগুলো বেশ বড় বড় সাইজের। আর এখানে রয়েছে রুটি, আম আর ডিম আলু ভাজা। এই দিয়ে আজকে আমরা ডিনারটা করব। তাহলে চলো ডিনারটা রেডি করে নিই। এই যে আমাদের ডিনার কিন্তু একদম আমি বেড়ে টেড়ে নিয়েছি। আমার রয়েছে এইটা একটা রুটি, আর এই যে আলু ডিম ভাজা, আর আম তো খাবোই। আর এখানে বুকানের বাবার জন্য নিয়ে নিয়েছি, এই যে ছিঁড়ে টিড়ে একদম দিলাম, এভাবেই দেই আমি ওকে। আর সাথে পেঁয়াজ দিয়ে দেবো। এই দিয়ে আজকে আমাদের ডিনারটা হয়ে যাবে। খাওয়া হয়ে গেছে। বুকান আমাদের যেহেতু আজকে দুপুরবেলা বিরিয়ানি এনেছিল, সেটাই একটু ছিল, সেটাই বুকান খেয়ে নিয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা বন্ধুরা, এখন মোটামুটি 11:30 বাজে, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে শুয়ে পড়বো। গুড নাইট, টাটা। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই।